সম্প্রতি আইনজীবী নিহতের ঘটনাকে কেন্দ্র করে দেশ এখন ইসকন নিষিদ্ধের দাবিতে চারদিক উত্তাল। সেই সাথে ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক। জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতারের পরই ক্রমেই উত্তাল হচ্ছে দেশের পরিস্থিতি। বর্তমানে ইসকন নামটি আলোচনার সমালোচনার মূল ট্যাবু হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে ইসকনের কার্যক্রম জারি থাকলেও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়নসহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইসকন উঠেছে এমন অভিযোগও। ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথেই ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনাও ঘটেছে। ইসকনে নানা ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড এবং বিভিন্ন কুকীর্তির কারণে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ রয়েছে ইসকন। আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি বিশ্বের যেসব প্রভাবশালী দেশে ইসকন একেবারে নিষিদ্ধ। এছাড়া আরও জানতে পারবেন বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এতটা বেপরোয়া হবার সাহস কোথায় থেকে পাচ্ছে ইসকন, তাদের এই দুঃসাহসের পেছনে কারা রয়েছে, কেন তাদের থামানো যাচ্ছে না। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন জেনে নেই। প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার আসলে কী ধরনের সংগঠন এই ইসকন, কি কাজই বা করে থাকে তারা, কোথা থেকে এই ইসকনের জন্ম। ইসকন হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তবে ইসকন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ্ ভগবদ্গীতার প্রচার, ভক্তি কার্যক্রম, দাতব্য সংস্থা পরিচালনা, মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি। ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইসকনের জন্ম কিন্তু ভারতে নয়। 1996 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইসকন। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তবে তিনি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যালাভ করেননি। তিনি পড়ালেখা করেছেন খ্রিস্টানদের চার্চে। গুঞ্জন রয়েছে ইসকনের পরিচালনায় যোগ সাজস রয়েছে ইহুদিদের। এমনকি ইসরায়েলে নিজেদের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে ইসকন। সময়ের ব্যবধানে ভারতবর্ষের বাহিরে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের সম্প্রচারণ ঘটলেও বিশ্বের প্রভাবশালী বেশ কিছু দেশে সংগঠনটি একেবারেই নিষিদ্ধ। আর সেসব দেশের তালিকা করলে শুরুতেই আসবে মালয়েশিয়ার নাম। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে। ইসকনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে চীনেও। চীনে ইসকনের কার্যক্রমের কোনো অনুমতি নেই। শিয়া শাসিত ইরানেও ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। সম্পূর্ণ নিষিদ্ধ না করলেও ইসকনের কার্যক্রম আংশিক নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। এছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রয়েছে। ঢাকার স্বামীবাগ মন্দির বর্তমানে ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে 2 বছর পূর্বে স্বামীবাগের মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গানবাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। এছাড়াও বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আছে ইসকন সদস্যদের নাম। আওয়ামী লীগ সরকার থাকতে গোটা বাংলাদেশে এসব কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়েছে তারা। এখন নতুন সরকার আসায় সেটি করতে না পেরে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে উঠে পড়ে লেগেছে ইসকন। এটি তারা যে গোপনে করছে তাও কিন্তু নয়, সম্পূর্ণ প্রকাশ্যেই করছে। আর এই ইসকনকে বেপরোয়া হতে লাইসেন্স প্রদান করেছে ভারত। ভারত তাদের দেশের মুসলিমদের নিধন করেই ক্ষান্ত হয়নি। তারা অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের সম্প্রীতির বন্ধন নষ্ট করতে চায়। আর তাই ভারতের গুপ্তচর বৃত্তিতে লেলিয়ে দিয়েছে ইসকন নেতা গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে। সে সরাসরি ভারতের হয়ে কাজ করছে। ইসকন নেতা গুরু চিন্ময় কৃষ্ণ দাসের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য, ইসকনের ঘৃণ্য কর্মকাণ্ড, আইনজীবী সাইফুলকে হত্যা এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলছেন দেশের কোটি কোটি মুসলিম বাঙালিরা। তো প্রিয় দর্শক, আপনারাও কি চান বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা হোক? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।